রাইট নাও আমরা আছি দুবাই ফ্রেমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন না, এটাই মূলত হচ্ছে দুবাই ফ্রেম। They have the fountain dancing show and the biggest mall in the Dubai. আমরা আছি দুবাইয়ের সবচেয়ে সুন্দর একটা মসজিদের সামনে। আমি হচ্ছে মসজিদের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি ছিলাম কিছুক্ষণ দুবাইয়ের কিং প্লেসের সামনে। মূলত হচ্ছে দুবাইয়ের যেই কিং আছে উনি এখানে মূলত হচ্ছে উনি এখানেই থাকেন। মেট্রো রেল যাচ্ছে ওপর দিয়ে, নিচে পানি, সমুদ্র, সামনে এত একটা বিলাসবহুল হোটেল। গুড মর্নিং, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর আজকে আমরা বুর্জ আল আরব আর হচ্ছে গিয়ে ডেজার্ট সাফারি কমপ্লিট করবো। হোটেলের পিছনে চলবো। তো বের হয়ে গেলাম, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। ড্রাইভার বললো যে গাড়ি এসেছে, বাট হুইচ ওয়ান আই কান্ট রিকগনাইজ দ্যাট। দেখেন এই কোনটা। কালকে বুর্জ খলিফাতে গিয়েছিলাম রাত্রে। আসলে এখানের যে লাইটেনিংগুলো আছে না, যেমন প্রত্যেকটা লাইটেনিং ছড়িয়ে পড়ে না লাইটগুলো, যেমন ওই বস্তুটার মধ্যেই অ্যাটাচ থাকে। আমরা মূলত বাসে করে যাচ্ছি এখন, কারণ হচ্ছে প্রাইভেট কার আমাদের আসে না প্রায়, তো যার কারণে আমরা মূলত বাসে করে যাচ্ছি। আমি বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আসলে একটা জিনিস, দুবাই যতই সুন্দর হোক না কেন, এখানে সৌন্দর্য হচ্ছে আপনার কৃত্রিমতা। প্রাকৃতি যে সুন্দরগুলো দেয় আমাদেরকে, যেমন বাংলাদেশের আমাদের রয়েছে সাজেক, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো এখানে আসলে অ্যাবসেন্ট। এটা হচ্ছে দুবাই ফ্রেম। আমরা আমাদের যে টুরিস্ট গাইড আছে এখানে, আমাদের ইন্ট্রোডাকশন দিচ্ছে যে কি কী করতে হবে, কী করা যাবে না। তো মূলত আমরা 10-15 মিনিট এখানে স্টে করবো। রাইট নাও আমরা আছি দুবাই ফ্রেমের সামনে। এই যে দেখতে পাচ্ছেন না, এটাই মূলত হচ্ছে দুবাই ফ্রেম। আমাদের গাড়ি পুরো সিটি ট্যুরের জন্য বুক করেছিলাম। হচ্ছে এটা হোটেলে ঘুরে ওইখান থেকে হচ্ছে যে যেতে চায় তাদেরকে কালেক্ট করে দেন হচ্ছে গিয়ে নিয়ে আসে। তো আমি ছিলাম কিছুক্ষণ দুবাইয়ের কিং প্লেসের সামনে। মূলত হচ্ছে দুবাইয়ের যেই কিং আছে উনি এখানে মূলত হচ্ছে উনি এখানেই থাকেন। এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়া ইডস ফর দ্য নর্মাল পিপলস। এইখানে সামনে যাওয়া যাবে না, প্রত্যেকজন একজন পুলিশ এখানে পাহারায় থাকে। যদি কেউ এই বাউন্ডারি ক্রস করতে চায় তাহলে তাকে আটকে দেয়, বলে যে এটা সামনে যাওয়া পসিবল না। তো পাশে হিউজ খেজুর গাছ, এখানে অনেক খেজুর গাছ, আর প্রত্যেকটা ল্যাম্পের সাথে একটা করে দুবাইয়ের ফ্ল্যাগ লাগানো আছে। যারা অন্যান্য মানুষগুলো আছে তারা সবাই ভিডিও করতেছে তাদের মতো করে, আমি অলরেডি করতেছি। আসলে এইগুলো হচ্ছে অলস সময়ের পুঁজি, এই স্মৃতিগুলো থেকে যায় মস্তিষ্কে, না থাকলেও কোথাও না কোথাও থেকে যায় মস্তিষ্কের। একদম যদি আপনি মেমোরাইজ নাও করতে পারেন, তারপরে ওইগুলো থেকে যায়।
এখানে একটা মিনি রামধনু আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মিনি রামধনু সৃষ্টি হয়েছে। যতটা আমি সামনে যাচ্ছি তেমন পিছিয়ে যাচ্ছে। এই যে গাছগুলোর ওপর প্রত্যেক দিন 2 থেকে 4 বার পানি ছিটানো হয়, যার কারণে হচ্ছে আসলে মূলত এগুলোতে সবুজ দেখা যায়। এছাড়া হচ্ছে যেই পরিমাণ রোদ, এগুলো আসলে 1 ঘন্টাও টিকার কথা না, কিন্তু পানি ছিটানো হয় বলেই এগুলো ঠিকঠাক আছে। অলরেডি এখানে আর কিছু নেই, আমরা যতটুকু স্টে করার করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি মূলত আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যেটা আছে ওইখানে। রাইট নাও আমরা আছি দুবাইয়ের সবচাইতে সুন্দর একটা মসজিদের সামনে। আমি হচ্ছে মসজিদের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হিউজ পরিমাণ মসজিদ রয়েছে, আর পাশাপাশি হচ্ছে গির্জা, প্যাগোডা এগুলোও রয়েছে, গুরুদুয়ার, নানক শাহীও রয়েছে শিখ ধর্মাবলম্বীদের জন্য। আলহামদুলিল্লাহ মসজিদটা খুবই সুন্দর, কিন্তু ঝামেলা হচ্ছে গিয়ে নামাজি না যত আসে এখানে, এর চাইতে বেশি আসে হচ্ছে আপনার ট্যুরিস্ট। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আমিন। আমাদের অ্যাক্টিভিটিস মোটামুটি শেষ, এখানে আমরা এখন চলে যাব। মোট কথা হচ্ছে এখানে এত পরিমাণ রোদ রে ভাই, যে রোদ হচ্ছে আমাদের চামড়ায় হয় না মূলত। এই তো হোটেল, সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলের মধ্যে যেটা একটা, কয়েকদিন আগে যে আপু আসছিল মেহজাবি, উনি আসলে এই হোটেলেই ছিল। এখানে মূলত হচ্ছে বাকি যে সাইড সিডিংগুলো আছে ওইগুলো এখান থেকে করতে পারবেন আপনারা ইজিলি। এই আর কি, আমি ভিউটা দেখাচ্ছি এই পাশের। মেট্রো রেল যাচ্ছে ওপর দিয়ে, নিচে পানি, সমুদ্র, সামনে এত একটা বিলাসবহুল হোটেল। এখানে মানুষ সাইট সিইং করছে, ও বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে। আর এই যে এটা আছে, এটা ভার্জি আমস্টারডাম, ইউনিভার্সিটি অফ আমস্টারডাম, নেদারল্যান্ডের যে ভার্জি আমস্টারডামের একটা ভবন আছে, সেম এই ভবনটা আর ওই ভবনটার স্ট্রাকচার সেম ইস। আমি একই দেখেছি যতটুকু মনে পড়ে আমার, সেম। আর এটা হচ্ছে গিয়ে নর্মাল রেস্টুরেন্টের বাহিরের জায়গাগুলো। মানুষ এখানে রাতের বেলা এই জায়গাগুলো অসাধারণ হয়, কিন্তু আমি রাত্রে আজকে আসতে পারছি না, কারণ হচ্ছে রাত্রে আমার আদার্স অ্যাক্টিভিটিস আছে, যার কারণে হচ্ছে আমি চাচ্ছি যে দিনের বেলাতে এটা পুরোটা কাভার দেওয়ার জন্য। আর যার কারণে হচ্ছে আমি পুরোটা মোটামুটি আজকে দুবাই যে দর্শনীয় স্থানগুলো ছিল, স্থানগুলোকে আমি কাভার করতে পেরেছি অনেকটাই। আপনারা যখনই দুবাই আসবেন এই জায়গাগুলোতে আসতেই হবে, কারণ হচ্ছে মোটামুটি দেখা গেল যে যখন আপনি সিটি ট্যুরে আসবেন, বিশেষ করে বাসে, তাহলে ওরা আপনার কাছ থেকে 90 দিরহাম, মানে বাংলাদেশের যত হয় আর কি ওই সময়ের এক্সচেঞ্জ রেট অনুযায়ী, ওইটাতে মোটামুটি আপনি দেখা গেল যে পুরোটা দুবাই কাভার করে ফেলতে পারবেন। আমি আসলে আজকে আমার 3য় দিন দুবাইয়ে, আর বাকি অ্যাক্টিভিটিসগুলো শেষ করার পরে আমি আসলে দুবাই ট্যুর সিটি ট্যুরে বের হয়েছি। সিটি নাইট ট্যুরে আসার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে চীনে একটা কাজ পড়ে গেছে, যার কারণে আমার চীনে আবার মুভ করা লাগবে। তো তার কারণে আমি দুবাইতে থাকতে পারছি না বেশি দিন, আমি চলে যাচ্ছি। এই তো সামনে আমি বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা। অনেক মানুষ এখানে। হ্যালো, রাইট নাও আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ড্রেজার সাফারিতে। গেট আপ চেঞ্জ করে নিলাম, আর হচ্ছে গিয়ে পাগড়ি লাগাই নিলাম।
এখন হচ্ছে কি আমরা সাফারিতে যাব এখান থেকে। সাফারির জন্য সবাই এখানে রেডি আছে, এখন সবাই যাবে হচ্ছে মূলত সাফারিতে। আউটফিটটা যাই না, শুধু ওয়ান টাইমের জন্য 20 এড নিয়েছে বাংলাদেশের কারেন্সিতে 600 টাকার মতো, এই আর কি। এখন হালকা খাবার দাবার খেয়ে নিতে হবে, টাইম পাই নাই। কারণ হচ্ছে প্রথমে হচ্ছে গেলাম সিটি ট্যুরে আসার পরেই হচ্ছে গাড়ি রেডি ছিল, দেন এখন হচ্ছে সাফারিতে যাব। এই যা আমাদের সাথে আছে ভাইয়া। সব কিছু बढ़िया है, कैसे चल रहा है? अच्छा चल रहा है। তো যাচ্ছি এখন মরুভূমিতে। যেটা আসলে না করলেই নয়, যেখানে যারা আসে তারা পাখি হাতে নিয়ে ছবি তোলে একটা। তো আমি এখন একটা বাস দেখতেছি, যে বাসটা দিয়ে মূলত হচ্ছে এটা করা যাবে। তো যাচ্ছে মূলত ওই দিকেই। মানুষ ক্যামেল রাইডিং করতেছে, হর্স রাইডিং অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে করতে পারবেন, নো ইস্যু। এটার যদি আপনি একটা ছবি নিতে চান এই ইয়েটার সাথে, তাহলে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি 10 মানে বাংলাদেশে 300 টাকা দেওয়া লাগবে, 300 থেকে 350 টাকার মতো। তো এটা করেছি আমি। এত কাছে এসে আসলে এই বিষয়গুলো বাদ দেওয়াটা আমার জন্য একটু ঝামেলার ছিল, তো তার কারণে আমি করে নিয়েছি। তো আপনারা সেগুলো চাইলেই করতে পারবেন, তো সমস্যা নেই। ইটস হার্ড অ্যাকচুয়ালি এই ধরনের পরিবেশে একটা হাঁটা। আসলে আমার সাথে ড্রোন নেই, তো একজন কাজাকিস্তানের বন্ধু পেয়েছি এখানে, যার কাছে ড্রোন আছে। তো তার কাছ থেকে আমি মূলত কিছু ড্রোন শট নিব। Here is our one friend from Morocco, Kazakhstan. Kazakhstan. You mentioned already 2 or 3 countries on this. Okay, there's another one. Our guys busy with his drone and making videos for also me. I will take these videos from that guy and share it with everyone. এখন মূলত হচ্ছে আমাদের এখানে বেলে ড্যান্স হবে। তো বেলে ড্যান্সের জন্য সব জায়গাটা এখানে প্রিপেয়ার করতেছে। দেন আমরাও থাকবো এখানে, আমিও আছি, আমি যেহেতু আছি সেহেতু আপনারাও আছেন। আমি পুরোটা বেলে ড্যান্সার এখানে কি হয় মূলত হচ্ছে পুরো ডুবাইয়ে কী চলে তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমরা এখান থেকে চা নিচ্ছি, চা নিয়ে মূলত হচ্ছে আমরা এখানে বসবো।
এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এভরিথিং ইজ ফ্রি। আর ওই সাইডে যা আছে মানে এই দুইটা দোকান, এখান থেকে যদি আপনার কোনো কিছু নেওয়া লাগে তাহলে হচ্ছে আপনাকে কস্ট দেওয়া লাগবে। কিছুক্ষণের মধ্যে বেরো ডান্স শুরু হবে। নামাজ হচ্ছে এখানে, আজান নামাজ হওয়ার পরে শুরু হবে। এটা কি ভাই বুঝলাম না ভাই, এখানে আমলও করে প্লাস হচ্ছে গুনাহও করে। আমি আসছি বাংলাদেশ থেকে, না হয় আমি দেখলাম পাপি মানুষ, কিন্তু ওরা কি করে ওই সামনে আবার মদও বিক্রি করতেছে, ভডকা, হুইস্কি, এভরিথিং, যেটা যেখানে চলে আর কি। বিশেষ করে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ওদের যা যা প্রয়োজন ওরা তাই করে। দুবাই হচ্ছে মূলত ট্যুরিস্ট বেসড কান্ট্রি, আর হচ্ছে ওদের শো অফের জন্য, ওদের টাকার জন্য। তো এখানে এইগুলোই হয় আর কি মূলত। একদম মরুভূমির মধ্যে, একদম মাঝ মরুভূমির মধ্যে এটা আসলে আয়োজন করা হয়। এখানে এগুলো চলে মূলত মরুভূমির একদম মধ্যে। মানুষ এখনও আসতেছে, আর কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু হবে। এখানকার কার্যকলাপ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় লম্বা একটা লাইন। শেষ করে আমাদের ফোর্ড নেওয়ার জন্য যাওয়া লাগবে, তো লাইনে দাঁড়াই। ওরা হচ্ছে সফট ড্রিঙ্ক অ্যান্ড হার্ড ড্রিঙ্ক দিচ্ছে। আপনার যদি মন চায় যে আপনি ড্রিঙ্ক করবেন এখানে বসে বসে, দেন ইউ ক্যান। ওইখানে বারবিকিউ হচ্ছে, বারবিকিউ ফ্রি, আপনি নিতে পারবেন, সমস্যা নাই। অলরেডি হচ্ছে প্রায় 18টা যে খাবারের মেনু আছে এটা ফ্রি, আপনি উইদাউট এনি কস্ট খেতে পারবেন, নিতে পারবেন, সমস্যা নেই। Me, I also need veg. Thank you. वेज मैं वेज नॉन वेज सब कुछ खा लेता हूँ। এখানে দিল হচ্ছে একটা স্ন্যাক্স আর একটা হচ্ছে কি যেন এখানে নিয়ে যাচ্ছে মূলত। এটা আরও খাবার হিউজ আছে, বললাম না 18টা আইটেম আরও আছে এখানে। আপনি 18টা আইটেমই নিতে পারবেন উইদাউট এনি হ্যাসেল, অ্যান্ড ইটস ফ্রি। আমরা কিছুক্ষণ আগে যে ছবিগুলো তুলেছিলাম ইয়ার সময়, ওটে যখন উঠে তখন এই যে পুরা ছবি তুলে আমাদেরকে দিয়ে গেছে। এই যে এখানে একটা, আর হচ্ছে গিয়ে এইখানে একটা, এখানে বেড়ে ডান্স চলছে অলরেডি। ভিডিও আমি 3D ক্যামেরা, এখানে আমার 3D ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। এখানে আমাদেরকে দিয়েছে চিকেন, আরও অনেক আইটেম দিয়েছে মূলত। এটা হচ্ছে আমাদের যে প্যাকেজ ছিল, প্যাকেজের সাথে ইনক্লুডেড। এখন খাবার টাইম চলতেছে মূলত, এখন হচ্ছে খাবার টাইম চলতেছে, যার কারণে হচ্ছে শো অফ। দেন বাকি তৃতীয় পিরিয়ড শুরু হবে রাত 8টা থেকে।